ইবনে মাজার 2474 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন জান্নাহা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মাশাইউল্লাযী লা ইয়াহিল্লু মানউহু ইয়া রাসূলুল্লাহ, এমন কি জিনিস আছে যেটা আমার কাছে থাকার পরেও কাউকে নিষেধ করা এটা আমার জন্য হালাল হবে না। যে আমার কাছে কোনো কিছু চাওয়া হলো, আমার কাছে আছে, এরপরে সেটা আমি দিতে অস্বীকৃতি জানালাম বা নিষেধ করলাম, এটা আমার জন্য হালাল হবে না, এরকম কি জিনিস আছে? আল্লাহ রাসূল কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন যে সেরকম তিনটা জিনিস হলো আল মা ওয়াল মিলহ ওয়ান নার, পানি, লবণ এবং আগুন। এই তিনটা জিনিস যদি কারো কাছে কেউ চায় তাহলে সেটা দিতে বারণ করাটা তার জন্য হালাল নয় বা উচিত নয়, থাকলে তাকে দিয়ে দেওয়া। ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হাযাল মাউ ক্বাদ আরাফনা, পানি একে অপরকে চাইলে দিতে হবে সেটা আমরা জানি এবং সে সম্পর্কে আমাদের জানা আছে, কিন্তু ফামা বালুল মিলহ ওয়ান নার, কিন্তু লবণ এবং আগুন এই দুইটার ব্যাপারে কেন বাধা দেয়া যাবে না বা কেন নিষেধ করা যাবে না? আল্লাহ রাসূল বললেন যে হুমায়রা, হুমায়রা হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপনাম বা উপাধি। আল্লাহ রাসূল তাকে ভালোবেসে হুমায়রা বলে ডাকতেন। আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকাকে বললেন ইয়া হুমায়রা, মান আ'তা নারান ফাকান্নামা তাসাদদাকা বিজামি'in মা আমদাজাত তিলকান নার। আল্লাহ রাসূল বললেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছে আগুন চায় রান্নার জন্য, সেটা যদি সে তাকে দান করে তাহলে ওই রান্না করার যত আসবাবপত্র, যেই আগুন দিয়ে যে খাবারটা তৈরি করা হলো, রান্না করা হলো, সে যেন সম্পূর্ণ খাবারটাই তাকে সদাকা করে দিল। সুবহানাল্লাহ। এখন এক্ষেত্রে আবার কেউ স্মোক করতে চাইলে তাকে আগুন দিয়ে সহযোগিতা করেন না, সেটা কিন্তু আর এই সদাকা বলে গণ্য হবে না, সেটা কিন্তু গুনাহের কাজ। আল্লাহ রাসূল এক্ষেত্রে বলেছেন যে কোনো রান্নার ক্ষেত্রে সহযোগিতা করা, উপকারের ক্ষেত্রে সহযোগিতা করা, সেই ক্ষেত্রে যদি আগুন দিয়ে অন্যকে সহযোগিতা করা হয় তাহলে কি হবে, পুরো খাবারটা তৈরি করতে ওই আগুন দিয়ে যে খাবারটা তৈরি হয়েছে সম্পূর্ণ খাবারটা সদাকা করার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আবার বললেন ওমান আ'তা মিলহান ফাকান্নামা তাসাদদাকা বিজামি'i মা তাইয়্যিবা যালিকাল মিলহ। আল্লাহ রাসূল বললেন যে কোনো ব্যক্তি যদি রান্নার স্বাদ বৃদ্ধির জন্য কাউকে লবণ দিয়ে সহযোগিতা করে, রান্নার স্বাদ বৃদ্ধি করার কারণে সম্পূর্ণ খাবারের সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ।